সামনেই যেহেতু আসতে চলেছে দুর্গাপুজো এবং দুর্গাপুজোকে কেন্দ্র করেই কিন্তু আমরা প্রত্যেকেই ঘরে নানা রকমের রেসিপি তৈরি করে থাকি। আমার আজকের রেসিপি একেবারেই সহজ। পুজোর প্রচুর ব্যস্ততা, প্রচুর আনন্দের মাঝখানে একটু তো কিছু রান্না করে খেতে হবে, তাও আবার একদম ইজি। তো এখন যদি না দেখাই আর কবে দেখাবো? তো চটপট করে দেখে নাও আমার আজকের এই সহজ উপায়ে চিকেনের রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি একটি পাতিলেবুর রস, আর নিয়েছি বেশ কিছুটা আদা আর রসুন। রসুন এখানে পরিমাণ আছে 800 গ্রাম মাংস, তাতে রয়েছে 9 টুকরো মতন, 9 কোয়া যেটাকে বলে, 9 কোয়া মতন রসুন, আধ ইঞ্চি মতন আদা, বেশ কিছুটা হলুদ গুঁড়ো, বেশ কিছুটা কাঁচা লঙ্কা মানে হাফ চামচ মতন, আর দিয়েছি এখানে 2 টেবিল স্পুন মতন কাঁচা সর্ষের তেল। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই চিকেনটাকে মাখিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। তো আমি এখানে একটু স্কিপ করে গিয়েছিলাম ক্যামেরাবন্দি করতে, তো এরপরে কিন্তু আমি এখানে হাফ চামচ মতন এখানে জিরের গুঁড়োও অ্যাড করেছি, আর এখানে হাফ চামচ মতন কিন্তু ধনের গুঁড়োও অ্যাড করেছি। তো দেখো এখন আমি কিন্তু এটাকে আবারও অ্যাড করছি, আমার মনে হয়েছিল আরও একটু পরিমাণ দরকার আছে। তো পরে আমি এখানে কোনো রকম আর মশলা ব্যবহার করব না বলেই কিন্তু সমস্ত ম্যাক্সিমাম মশলাটাই আমি এই ম্যারিনেটের সময়তেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমি সামান্য 1 চামচ মতন নুন, আর এখানে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কিন্তু এই মাংসটাকে মাখিয়ে নিয়ে আমি রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য। তোমরা চাইলে 30 মিনিট মতনও কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারো। তো চলো রান্নাটা এবার শুরু করা যাক। এত সহজে হয়ে যায় এই চিকেনটি, আর এতটাই সুস্বাদু হয় খেতে। তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো, তারপরে আমায় কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে। তো দেখো এখানে বেশ কিছুটা তেল আমি এখানে ব্যবহার করেছি। তো তেলের পরিমাণটা আজকের চিকেনে একটু বেশিই দেব। আর দিয়েছি 2খানা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে ঝিরিঝিরি করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে একদম ঝরঝরে করে নিয়েছি। এবং পেঁয়াজটাকে কিন্তু যখন তেলের মধ্যে দিয়েছি সেটাকে একদম কড়া মানে ব্রাউন কালারের যে বেরেস্তার যে কালারটা হয় ঠিক ওইভাবেই কিন্তু এই চিকেনের যে পেঁয়াজটা ব্যবহার করব সেটাকে এইভাবে আমি ভেজে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজটা এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে মাখিয়ে রাখা যে চিকেনটি ছিল সেটাকে কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আরও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কিন্তু এই মশলার সাথে পেঁয়াজটিকে মিশিয়ে দিতে হবে। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও। তো এর মধ্যে দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি কুচি করে কেটে নেওয়া। এরপর সমস্ত উপকরণগুলোর সাথে কিন্তু খুব ভালোভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কষিয়ে নেব। এই মাংসটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়েছি 1 চামচ মতন চিনি। ব্যাস, আমার কিন্তু মোটামুটি আর কিন্তু তেমন কিছু মশলার আমি ব্যবহার করছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এই সমস্ত উপকরণগুলোকে শুধু এবার কষানোর পালা। শুধু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে শুধু কষিয়ে যেতে হবে। কষাতে কষাতে চিকেন থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে আসবে। তোমরা চাইলে এখানে টক দইয়ের ব্যবহার করতে পারো, কিন্তু আমি আজকের এই চিকেনে কিন্তু টক দইয়ের ব্যবহার করিনি। শুধু মশলাদার একটা চিকেন তৈরি হবে, যেটা গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, লুচি, পরোটা সবের সাথে খেতে দুর্দান্ত হয়। তো সমস্ত মশলাগুলো যখন ভাজা হয়ে গিয়ে তেল ছেড়ে আসছে, ঢাকা চাপা দিয়ে প্রায় 20-25 মিনিট পর যখন ঢাকাটা তুলেছি, পুরো কিন্তু আমাদের চিকেনগুলো পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং গা থেকে কিন্তু একদম সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। সম্পূর্ণ যখন তেলটা বেরিয়ে আসবে, এরপর আমি এর মধ্যে হাফ চামচের থেকে একটু কম মতন আমি এখানে জায়ফল আর জয়িত্রী আমার আগে থেকেই গুঁড়ো করা থাকে সেটাকে আমি দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, আবার দিলে কিন্তু এটা বেশি সুস্বাদু হবে। দিয়েছি হাফ চামচের থেকেও কম গরম মশলা। এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে ঢাকা চাপা দিয়ে একটুখানি রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, গ্যাসের ফ্লেম বন্ধ করে। এবং নামানোর আগে বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা এই চিকেনের ওপর দিয়ে দেব। তো আমার যেহেতু লঙ্কার পরিমাণটা একটু কম, মানে ঝাল বেশি ছিল, তাই আমি কমই এখানে ব্যবহার করেছি। তোমরা যদি আরও ঝাল পছন্দ করো তোমরা দিতে পারো। এই লঙ্কাটা দেওয়ার পর কিন্তু 10 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে এই লঙ্কার সুন্দর যে গন্ধটা চিকেনের মধ্যে এত দুর্দান্ত লাগে খেতে। তো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। এই দুর্গাপুজোতে বা বাড়িতে যদি কোনো গেস্ট আসে, চটজলদি যদি এরকমভাবে একটা চিকেন করে ফেলতে পারো তাহলে কিন্তু
ভীষণই সুস্বাদু হয়। তো কেমন লাগলো আমার আজকের এই চিকেন কষার রেসিপিটি কমেন্টের মাধ্যমে জানিও। সকলে ভালো থেকো, আবার আসবো নতুন